আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম, শুধুমাত্র আটা আর সিদ্ধ আলু দিয়ে। তার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতন আটা, মানে আমি যতটুকু নাস্তা বানাবো সেই পরিমাণ অনুযায়ী। তারপর দিয়ে দিলাম কালো জিরা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। কালো জিরাটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে, যদি কারো পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার দিয়ে এখন একটা নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, যেভাবে আমরা রুটির ডো তৈরি করি। দেখুন আমি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দিব, আর এদিকে পুরটা তৈরি করে নিব। আলুটা আমি আগেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমরা সবাই আলু সিদ্ধ করতে বা ম্যাশ করতে পারি, তার জন্য আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখুন এর ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তারপরে এখানে আমি মাত্র 2টা মশলা দিব। এখানে আমি দিয়ে দেব মুরগির মশলা। এখানে আমি 1.5 চামচ পরিমাণ মশলা দিয়েছি, আমি পরেও একটু দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তারপরে 1 চামচ পরিমাণ দিয়ে দিব চাট মশলা। এই চাট মশলা আর এই মুরগির মশলা দিলে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা চাইলে এখানে আলাদা আলাদাভাবেও দিতে পারেন, যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এভাবে দিয়েও বানাতে পারেন। এখন আমি হাতের সাহায্যে মেখে নিব। আমি এখানে আর হলুদের গুঁড়াও দেব না, মরিচের গুঁড়াও দেব না, আর কোনো কিছুই দিব না। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য খুবই মূল্যবান। তারপর দেখুন 3টে লেচি কেটে নিলাম। এখন আমি একটা রুটির মতন বেলে নিব। রুটিটা বেলা আর দেখালাম না, কারণ আমরা কম বেশি সবাই রুটি বেলতে পারি। এটা আমি একটা বড় আকারের একটা রুটি বেলে নিলাম। রুটিটা আমি কিন্তু একদম পাতলাও করিনি, আবার ভারীও রাখিনি, মানে পাতলার থেকে একটু ভারী রেখেছি। এখন আমি পুরটা ভালো করে রুটির ভিতর ছড়িয়ে দিব। এটা খুব সহজে মুখরোচক একটা নাস্তা রেসিপি, বানাতে খুব কম সময় লাগে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর আমার অনেক সাইলেন্ট বন্ধু আছে, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। তারপরে দেখুন এটা কিন্তু আমি রোলের মতন করে পেঁচিয়ে নিব, দেখে বুঝে নিতে হবে। পেঁচানো হয়ে গিয়েছে। এখন এই মাথায় একটু নর্মাল পানি লাগিয়ে দিব। পানিটা লাগালে একটু ভালো করে বসে যাবে আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে দেখুন এটা কিভাবে আটকে গিয়েছে। এখন কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এটা পিস পিস করে নিব। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর অবশ্যই আমরা একে অপরের পাশে থেকে ফুল সাপোর্ট করব। একা একা কখনো এই জার্নি সম্ভব না, তাই সকলের পাশাপাশি থাকব। দেখুন আমার কিন্তু সবগুলো নাস্তা কাটা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা প্লেটের ভিতরে উঠিয়ে নেব। আমি বাকিগুলো এভাবেই বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। আর একটা লেচি কিন্তু থেকে গিয়েছে, ওটার আমি বানাইনি, আমি 2টা লেচি দিয়ে বানাইছি। তারপর দেখুন এখানে কিন্তু আমি একটা আটা দিয়ে ডো তৈরি করে নিয়েছিলাম, মানে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম।
ব্যাটারটা একটু পাতলা হয়েছে। এখানে আরেকটু আটা দিয়ে কিন্তু আমি ঘন করে নিয়েছিলাম। ব্যাটারে না ডুবিয়েও ভাজা যাবে, তাতেও কিন্তু পুর বেরিয়ে যাবে না। আমি কিন্তু কিছুটা ব্যাটার দিয়ে ভেজেছি, কিছুটা কিন্তু ব্যাটার ছাড়াই ভেজেছি। দুইভাবেই ভাজা যায়, কিন্তু পুর বেরিয়ে আসে না। এটা খুবই অল্প তেলে ভাজা যায়, বেশি তেলেরও প্রয়োজন নেই। আর দেখুন এক সাইড দিয়ে, আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে, কিন্তু মুচমুচে হবে না। এই নাস্তাটা একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমাদের অনেক সময় কিন্তু কিছু একটা খেতে মন চায়, কি খেতে মন চায় বলতে পারি না, তখন কিন্তু এই ধরনের নাস্তা খেলে কিন্তু খুব ভালো লাগে। আর এটা কিন্তু আমি অবশ্যই একটু কালার করে ভেজে নিব। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কালার করতে পারেন। আমি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।